এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা যাক। এখানে আম্মাজি রান্নাবান্না করার জন্য আমাকে কিছু ডিম দিয়েছিল, সিদ্ধ করা ছিল, সেগুলোই ছাড়াচ্ছিলাম। আর দেখো এখানে তো ছাড়ানা টানা কমপ্লিট করে এইদিকে আমি দেখো নানা বসেছিলাম। তারপরে দেখলাম যে নানাজি আসছে। দেখো নানাজি এমন একটা মানুষ, যখনই আমাদের বাড়িতে আসে কোনো দিন খালি হাতে আসে না। তোমাদেরকে তো বলেইছি। দেখো নানাজি আমাদের জন্য কী নিয়ে আসছে তোমাদেরকেই দেখাই। যখনই আসে তখনই কিছু না কিছু তো নিয়েই আসে, চকলেট পর্যন্ত নিয়ে আসে, কোনো দিন খালি হাতে আসে না। এইদিকে নিয়ে আসছিল নানা চপ, সেইটাকে আমি একটু ভাতটা করে, আজকে যা গরম পড়েছে সেই জন্য ভাবলাম একটু বাসি ভাত দিয়ে চপ ভাতটা দিয়ে খাওয়া যাক। জাস্ট সেই লেভেলের লাগছিল। এই গরমে বাসি ভাত ছাড়া আর কি ভালো লাগে বলো। 2000 years later. তারপরে আজকে লাঞ্চের মেনু ছিল হালকা করে একটু ডাল, আলু ভাজা, তারপরে মাছ, এগুলোই ছিল। সেটা জমিয়ে আমি খেয়ে নিলাম। ভাতে যদি ডাল থাকে আর কি চাই বলো। আমাকে তো ডাল ভাত খেতে ভীষণ টেস্টি লাগে। আর তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানিও। আর এখানে দেখো না আমার কিউটের মতো বিড়ালটা, সে তার সাথে কেমন খেলা করব তোমরাই দেখো। এখানে দেখো ওদিকে ওকে কেমন ম্যাও ম্যাও বলবো, ও কেমন সাড়া দিবে। চলো বিড়ালের সাথে খাওয়া দাওয়া করে, কিউটির মতো বিড়ালের সাথে খাওয়া দাওয়া খেলা টেলা করে, আর এখানে দেখো খাওয়া দাওয়া কেন বলছি, সরি এখানে দেখো ঝাড়া দিতে দিতে দেখি বিছনে একটা কেমন পোকা দেখো। তারপরে চলে আসছিলাম আমার ট্যাডি বিয়ারটাকে অপারেশন করবো আজকে। ট্যাডি বিয়ারটা সার্জারি হবে, সেই জন্য আমি নিয়ে চলে আসছি সার্জারির ডাব্বাগুলো। আজকে ওকে সার্জারি করা হবে, কারণ ওর অনেক জায়গা কেটে গেছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, তাকে আজকে সার্জারি করব। আমি আজকে ট্যাডি বিয়ারের ডাক্তার, সেই জন্য আমি আজকে নিয়ে নিয়েছি ভালো করে সুই সুতো। আজকে ট্যাডি বিয়ারটাকে আমি আজকে সার্জার করব। ট্যাডি বিয়ারটার কী হয়েছে আমাকে দেখতে হবে, কেন এত কেটে গেছে, ফেটে গেছে, সেটাই দেখতে হবে। আর এখন পর্যন্ত কোনো নাম রাখিনি। তোমরা যদি কিছু নাম জেনে থাকো কি নাম রাখলে ভালো হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও। আর এখানে দেখো না ওকে অপারেশন করছিলাম। আমাকে তো অপারেশন করতে ভীষণ ভয় লাগছিল, তো কী করার, এইখানে এই জন্যই আমাকেই করতে হবে, আর তো কেউ নেই। সেই জন্য আমি নিজেই অপারেশন করে ফেললাম ট্যাডি বিয়ারের। আর এখানে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডে ভীষণ আওয়াজ আসছে বাইরের। আজকে একটু সকালে ভয়েস দিচ্ছি, কালকে রাত্রে আমাদের কারেন্ট থাকেনি, অনেক ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য একটু ইগনোর করো, ঠিক আছে। আর দেখো এখানে তো ট্যাডি বিয়ারটা আমি সেলাই করতে কি ভয় লাগছিল, যে ভাবছিলাম না ট্যাডি বিয়ারটা অপারেশনটা আমাকে নিজেকেই করতে হবে, ভয় লাগুক আর যাই লাগুক। সেই জন্য চলে এলাম ট্যাডি বিয়ারটাকে নিয়ে, ভালো করে টিপে টিপে অপারেশন করছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে দেখো আমাদের একটা মোড় গাছের পাশে এত আওয়াজ করছি, তোমাদেরকে কি বলবো। আর আমি তো সেলাই করতে করতে দেখো এখানে তো আমার অলমোস্ট প্রায় কমপ্লিটই হয়ে গেছে সেলাই করাটা। আজকে সরি সেলাই কেন বলবো, আজকে ট্যাডি বিয়ারটাকে সার্জারি করছিলাম। দেখো কত জায়গা তার ফেটে গেছে, ছিঁড়ে গেছে, কেটে গেছে, যেমন আমরা পড়ে গেলে ফেটে গেলে সেলাই করতে হয় তেমনি। ট্যাডি বিয়ারটাকে আজ থেকে প্রায় ট্যাডি বিয়ারটা কয়েকদিন ধরে ছিঁড়ে গেছে, ফেটে গেছে, সেই জন্য ভাবলাম যে আজকে ট্যাডি বিয়ারটাকে অপারেশনই করা যাক। আর সেই জন্য দেখো অপারেশন করা কমপ্লিট। আমার সোনা, একে ছাড়া দিনই কাটে না, একে ভীষণ ভালো লাগে, আর একে নিয়ে আমার সারাদিন কেটে যায়। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।